হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে, বড়দেরকে সালাম এবং প্রণাম জানিয়ে, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের সামনে আমি আমার ব্যাপারে কিছু কথা বলতে চাই। তো বেশি কিছু আমি বলতে চাই না, অতি সংক্ষিপ্ত কিছু কথা বলবো তোমাদের সামনে। ফার্স্টে, আমার নাম সুজন মণ্ডল। আমি এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। তো আমি খুবই অসহায়, খুবই কষ্ট করে জীবনযাপন চালাই। কেরালাতে রাজমিস্ত্রি কাজ করি। তো আমি যেখানে বসে আছি এখন বর্তমানে কেরালাতেই রয়েছি, বিল্ডিংয়ে বসে আছি। তো খুবই আর্থিক পরিস্থিতি খারাপ। পাশাপাশি কিছু জনের দেখা দেখিতে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম। সেখানে প্রথমে আমি কমেডিয়ান ভিডিও চালু করেছিলাম প্রায় গ্রামে। প্রায় 1 মাস করেছিলাম ভিডিওটা। এক মাস করার পর ফ্রেন্ড আর করতে পারেনি, কারণ আর্থিক পরিস্থিতি খারাপের জন্য আমাকে ফের কেরলে চলে আসতে হয়। তো সেখান থেকে আমার টিম তো বিচ্ছেদ হয়ে যায় এবং সেখানে ভিডিও আর আপলোড করতে পারি না, বা তোমাদের সামনে দিতে পারি না, বা তোমাদেরকে দেখাতে পারি না। কেরলে আসার পর আমি বড়দেরকে নিয়ে কিছু ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করেছিলাম। কিছুদিন ভিডিও করেছিলাম, ভিডিও দেওয়ার পর সেম কমেডিয়ান ভিডিওই দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারাও আর সাথ দেয়নি। ভিডিও আপলোড করার পর 2 সপ্তাহের মতো হবে, 2 সপ্তাহ মতো আপলোড দেওয়ার পর তারা সাথ দেয়নি, তারা বাড়ি চলে যায়। ঠিক আছে, তারপরে টোটালি আর ভিডিও বানানো ভিডিও করতে পারিনি। ভিডিও বানানো পুরোই অফ করে দিয়েছিলাম। প্রায় 7 থেকে 8 মাস কিংবা 9 মাস আমার চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছিলো, পুরো ভিডিও একেবারে বন্ধ হয়ে গেছিলো, ভিডিও দিতেই পারিনি। তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি তো একবারে ডাউন হয়ে গেছে। ঠিক আছে, ডাউন হয়ে যাওয়ার পর কী করব? আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমার চ্যানেলটা কীভাবে গ্রোথ করব, কীভাবে আগে নিয়ে যাব, কীভাবে আমি সাপোর্ট পাবো বা ভাইরাল হব। সবারই তো একটা শখ যে ভাইরাল হবার। তবু এই ভাবনা, এই সোচ নিয়ে তো থাকি যে আমার তো আর হবেই না, আমার দ্বারাই, আশাই ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে, কি করব? কেরালাতে এমনি হার্ডওয়ার্ক কাজ, মেহনতের কাজ, খুবই পরিশ্রমের কাজ। সেই কাজ করার পরও ভিডিও আপলোড আর সম্ভব হয় না। সকালে কাজে যাই, সন্ধ্যে চলে আসি। ঠিক আছে, 6টা, 6:30, 7টা বেজে যায়, ভিডিও বানাবার টাইম পায় না। তবে একজন আমার বন্ধু বলে যে আশা ছাড়ি না, হাল ছাড়ি না, তা ভিডিও বানা, আমি তোকে সাপোর্ট করব। ঠিক আছে, সে বন্ধুটা বলে, তার কথা শুনে এখন 1 মাস হলো আমি এখন ভিডিও আপলোড দিচ্ছি। জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে, আমি সেটাও বলতে পারবো না, কারণ তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাবে, তোমরা বলবে, তবে আমি বুঝতে পারবো যে ভিডিওটি কেমন হচ্ছে বা না হচ্ছে। তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলেছি, তোমরা এই ভিডিওটি দেখবে, যে কোনো ভিডিও, শর্ট এবং ব্লগ ভিডিও যেটাই দেখবে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি এখন, তোমরা একটা লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবে চ্যানেলটি, এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমাদের একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাকে মোটিভেট করবে। তোমাদের একটি কমেন্টে ভালো হোক কিংবা খারাপ হোক, তবে তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেমন হচ্ছে বা না হচ্ছে। তোমরা এইভাবে কমেন্ট করবে, ভালো হোক কিংবা খারাপ হোক, তাহলে আমি আরও চেষ্টা করব তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার। যাই হোক ফ্রেন্ড, এখন আমি ভিডিও ছাড়ছি। ঠিক আছে, তোমরা যদি চাও এই অসহায় ছেলেটাকে তোমরা সাপোর্ট করতে পারো এবং আগে নিয়ে যেতে পারো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো মানুষকে এগিয়ে যেতে পারবো না। কীভাবে এগোবো? তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি ভালো না বেসো, তোমরা যদি ভিডিও না দেখো, যদি না কমেন্ট করো, না লাইক করো, না শেয়ার করো, তাহলে আমি কীভাবে এগোবো? সেই জন্য বলছি ফ্রেন্ড, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকলে, অবশ্যই তোমাদের দোয়া থাকবে, আমি অবশ্যই এগিয়ে। ফ্রেন্ড, তোমরা তো সবই শুনলে, সবই বুঝলে, সব কিছু শেয়ার করলাম। আমার চ্যানেলটা কীভাবে কী ক্ষয়ক্ষতি হয়েছে, কীভাবে কী হয়েছে না হয়েছে, সবই তোমাদেরকে ডিটেলসটা অল্প পরিমাণে কিছুটা বললাম। ঠিক আছে, সবই শুনলে। এবার তোমাদের একান্ত খুবই সাপোর্ট, ভালোবাসা, দোয়া, আশীর্বাদ খুবই প্রয়োজন। তোমরা সবসময় যেন পাশে থাকবে, সবসময় কারের জন্য সাপোর্ট করবে। আর ফ্রেন্ড, আমি ব্লগ ভিডিও এবং শর্ট ভিডিও দিচ্ছি সকাল 7:30 থেকে 8টার মধ্যে, এবং সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে। এই 2 টাইম আমার শর্ট ভিডিও অবশ্যই পাবে। অবশ্যই তোমরা দেখবে ভিডিওগুলো কেমন হচ্ছে এবং কমেন্ট বক্সে জানাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা রোজ একটি করে ব্লগ ভিডিও আপলোড পাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা, বাই বাই।